বিএলওদের মধ্যে মূল যে বিষয়টি কাজ করছে তা হচ্ছে অসুরক্ষা। কিছু মহিলা বিএলওদের তরফ থেকেও এই বিষয়টি উঠে এসেছে যে লোকের বাড়ি যাবো কি করে, কারণ এই বিএলও এবং এসআইআর নিয়ে যেভাবে অযাচিত বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক ডিবেট করার চেষ্টা করা হচ্ছে। বাংলার যে আসল ইস্যু 26,000 চাকরি চলে যাওয়া, আমাদের বোনকে ধর্ষিত হতে হয়েছে এই বাংলাতে আর্জি করে, আমাদের আর এক বোনকে দুর্গাপুরে ধর্ষিত হতে হয়েছে, এই সমস্ত বিষয় এবং তার সাথে মানে অপরিসীম দুর্নীতি, এই থেকে দৃষ্টি ঘোরানোর জন্য বারবার এসআইআর কে পলিটিক্যাল ইস্যু করছে তৃণমূল কংগ্রেস এবং তার ফলে এগুলো হচ্ছে। সরকার জানে না, শিক্ষা দপ্তর জানে না, ডিআই অফিস জানে না, শিক্ষক শিক্ষিকা তুলে নিচ্ছে। এই গ্যাপটা কে তৈরি করছে? গ্যাপটা তো ইলেকশন কমিশন তৈরি করছে। রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর তো জানতেই পারছেন না যে কজন শিক্ষক শিক্ষিকা দরকার। ইলেকশন কমিশন তারা সরাসরি তুলে নিচ্ছেন। সেটা করতে গিয়েই তো এই প্রবলেমটা তৈরি হয়েছে। শিক্ষা দপ্তর এবং স্কুল শিক্ষা বিভাগকে অন্ধকারে রেখে তাদের যদি এই চাপটা দেওয়া হয়, তাহলে তো যে কোনো শিক্ষক শিক্ষিকা তার আপত্তির কথা জানাবেন বা ক্লারিফিকেশন চাইবেন বা তার সমস্যার সমাধান চাইবেন। এসআইআর আবহে রাজ্য জুড়ে বিএলওদের ট্রেনিং আর সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল। নজরুল মঞ্চের ছবি একদিকে রেখেছিলাম আপনাদের সামনে, যেখানে এই বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়। এরই পাশাপাশি বিভিন্ন জায়গায় বিএলওদের ট্রেনিং শুরু হয়েছে, যেমন ডিরোসি অডিটোরিয়াম এবং যেসব বিল্ডিংয়েও বিএলওদের চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ শুরু হলো আজ। আর সেখানকার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা এই মুহূর্তে রয়েছি যেসব বিল্ডিংয়ে এবং দেখা যাচ্ছে যে থার্ড লেভেল যে ট্রেনিং বিএলওদের তাদের কিন্তু এখানে দেওয়া হচ্ছে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এই এনুমারেশন ফর্ম প্রত্যেকটা বাড়িতে যাওয়া, সেখানে যৌথভাবে কিভাবে বিএলওদের সাথে তারা কাজ করবেন, সেখানে গিয়ে প্রত্যেকটা একেবারে ভোটার তালিকা মিলিয়ে দেখা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেটাকে পরবর্তী ধাপে ম্যাপিং করা, এই যে গোটা প্রসেস তা কিন্তু আজকে নির্বাচন কমিশনের তরফে হাতে কলমে দেখানো হবে। যেসব বিল্ডিংয়ে দেখা যাচ্ছে এই মুহূর্তে উত্তর কলকাতার মানিকতলা বিধানসভার 277টি পার্টের 400-রও বেশি বিএলও তারা এখানে রয়েছেন। দুটো ধাপে মূলত আজকে তাদের এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 11:30টার কিছু পর থেকে এই যে ট্রেনিং তা কিন্তু শুরু হয়েছে এবং সব মিলিয়ে এই মুহূর্তে বিএলওরা এখানে আছেন। তাদেরকে আলাদা করে ফর্ম দেওয়া হয়েছে, কোন কোন এরিয়াতে তারা যাবেন এই গোটা বিষয়টি কিন্তু তাদেরকে খতিয়ে দেখানো হবে এবং হাতে কলমে তাদেরকে কার্যত প্রশিক্ষণ দেওয়া হবে। ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। ভয় তো একটু লাগছেই, ভয় লাগছে একটু, কিন্তু করতে হবে, আমাদের কোনো অল্টারনেটিভ আর অপশান নেই। মনে হয় আমাদের সমাজের প্রত্যেকটা লেভেলের সব মানুষেরই একটু ওপেন মাইন্ডেড হয়ে সব কিছু দেখা দরকার। যেই কাজগুলো দরকার করতেই হবে সেগুলো যেভাবে হোক করতে হবে। ভুল ধারণার বশবর্তী হয়ে কনফিউশন তৈরি করে আতঙ্ক ছড়ানো বা তাতে প্রশ্রয় দেওয়াটাকে আমি সমর্থন করি না। আসেও নি এলাকার মধ্যে, আর পরিচিতি তো সবাই ছোট বড় সবাই চেনে জানে। এখনো অবধি এইসব বিষয়ে কোনো রাজনৈতিক থেকেও কেউ কিছু এসে বলেনি, কারোর সঙ্গে এসব নিয়ে কোনো আলোচনা হয়নি, কোনো ব্যাপারই এখনো কিছু হয়নি। আমরা কাজ শুরুই করতে পারিনি, এই তো আমরা কাজ শুরু করবো। রাজনীতিকে পেশা বলে মনে করছি না, গেলে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারপরে আমরা কাজ ভয় দেখালে ভয় দেখতে সবাই, কিন্তু ভয়টার কোনো কারণ নেই। আমি নিজেও ভয় পাই না, কারণ দেখুন কাজ করতে এসেছি, কাজ করব, দেশের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব। স্বাধীন ভারতে বাস করি, তাই পরাধীনতার ব্যাপারটা আমাদের মধ্যে নেই। নজরুল মঞ্চ যেসব বিল্ডিংয়ের পাশাপাশি ডিরোজিও অডিটোরিয়ামেও হলো বিএলওদের প্রশিক্ষণ। আর সেই ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। যারা বিএলওর দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে অধিকাংশ রয়েছেন শিক্ষক, কিন্তু এই সময় পরীক্ষা রয়েছে, খাতা দেখার দায়িত্ব রয়েছে, কিন্তু স্কুলের তরফ থেকে অন ডিউটির কোনো ব্যবস্থা করা হয়নি। এই সমস্যার কথা কিন্তু তারা বারবার বলছেন। আমরা দেখতে পাচ্ছি একে একে বেরিয়ে আসছেন বিএলও ট্রেনিং নিয়ে। মোটামুটি 3টে বিধানসভা এই ডিরোজিও অডিটোরিয়ামে, কলেজ স্ট্রিটের সেখানে উত্তর কলকাতার 3টে বিধানসভার কেন্দ্রের যারা বিএলওর দায়িত্ব নিচ্ছেন, বেলেঘাটা, চৌরঙ্গি এবং তার পাশাপাশি কাশীপুর, বেলগাছিয়া, তাদের কিন্তু ট্রেনিং সম্পন্ন হলো সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং
তারা এই ট্রেনিংয়ের পর একে একে 4 তারিখ থেকে তাদের যে ফর্ম নিয়ে তারা বাড়ি বাড়ি যাবেন এবং প্রায় 1 মাস ধরে কিন্তু তারা এসআইআর এর কাজ যাতে সুচারুভাবে সম্পন্ন হয় সেই দায়িত্ব পালন করবেন। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। The people are saying that it is our additional duty along with our original work in the school of the offices, but there is no such clear-cut indication and the officers are not at least ready to listen to us. The SIR may be implemented, but how far it will be implemented properly, I have a clear doubt in it. ডেফিনেটলি বলেছি, কিন্তু কোনো প্রশ্নেরই যথাযথ সদুত্তর নেই। নির্বাচন কমিশন বলেছে এটা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি করতে, কিন্তু আমরা যা দেখছি সময়টা খুব কম, কাজ খুব বেশি, সময় কম। আমাদের বেশিরভাগ টিচারদের নেওয়া হয়েছে এবং টিচারদের অন ডিউটি সেইভাবে দেওয়া হচ্ছে না। এখনও পর্যন্ত ওনারা অন ডিউটি কোনো ডিক্লেয়ারলি ভালো করে বলছেন না, শুধু বলছেন আমরা কথা বলবো, কথা বলছি, এই পর্যন্তই বলছে, কিন্তু হাতে কোনো কাগজপত্র দিচ্ছেন না অন ডিউটি। অথচ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত টানা 31টা দিন যে আমরা স্কুলে না গিয়ে কি করে কাজটা করব, আমরা ওখানে বলতে চেষ্টা করেছি, কিন্তু ওনারা নানান রকমভাবে জোর চাপিয়ে দিচ্ছেন, বসিয়ে দিচ্ছেন। এটা নিয়ে আলোচনা চলছে, আমাদের জানিয়ে দেওয়া হবে এই বিষয়টা নিয়ে, কিন্তু এটা সত্যি খুব কষ্টকর। যদি অন ডিউটি আমরা না পাই, স্কুল এবং এই বিপুল পরিমাণ কাজ করা একসাথে করা সম্ভব না। শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্য জুড়ে বেরোদের বিভিন্ন জায়গায় ট্রেনিং শুরু হয়েছে। শিলিগুড়ির ছবি দেখাবো আপনাদের। চারিদিক থেকে যেটা শোনা যাচ্ছে, সে একটা নিরাপত্তার প্রশ্ন তো আছেই। হ্যাঁ, আমরা কাজ করতে গিয়ে যদি বিভিন্ন পলিটিক্যাল প্রেশার বা বিভিন্নভাবে আক্রান্ত হই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা তো চাইবো যে আমাদের নিরাপত্তা দেওয়া হোক। কিছু হয়ে গেলে ওরকম প্রেশার আসলো, একটা সম্মানেরও বিষয় থাকে, ওইটা তো আছেই। এখন হয়ে যাওয়ার পর হয়ে গেল, আমরা দেখবো, এটা তো একটু অসুবিধা লাগে। একটু একটু এই ডিপার্টমেন্ট থেকে একটু আমাদের উপরে একটু চাপটা, তারপরে একটু সিকিউরিটি হিসাবে কিছু একটা থাকলে ভালো হবে। ওনারা বড়রাই বুঝতে পারবে এটা, কিন্তু একটা কিছু থাকলেই তো ভালো। তো আছে, আমরা আতঙ্কে আছি, আদৌ কিভাবে কি করতে পারবো না পারবো জানি না, একটা আতঙ্কে তো আছি। নিরাপত্তা দিক আমাদের, ইলেকশন কমিশন নিরাপত্তা দিক, আমাদের কাজ করতে তো কোনো অসুবিধে নেই। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করবেন বিএলওরা, আর সেই দিনই অর্থাৎ মঙ্গলবার থেকেই মেগা র্যালিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী মঙ্গলবার এ নিয়ে পথে নামছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত এই মিছিল হবে। সেই মিছিলে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 1:30টায় এসআইআর নিয়ে তৃণমূলের এই মেগা র্যালি। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখেনি, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর কে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল।